আম্মা আমিনা তিনি বলেন, আমি ওই সময় যখন চলতে আরম্ভ করি, আমি চলতে চলতে যখন মক্কা থেকে আমি আশরাফ নগরে যখন আমি ঢুকে গেলাম, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে আমার নবী নিয়ে গিয়েছিলেন, আবার নবী বলেন ওই রাস্তাগুলো আল্লাহ পাক আমাকে সব ঘুরিয়েছিলেন। জোরে বলো। মা আমিনা বলেছিলেন, আমি ওই সময় যখন আমার বেটাকে আমি দেখতে পেয়েছিলাম না, আবার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন, যখন আপনি মা আমিনার উদরে আপনি যখন দুনিয়াতে এসেছিলেন, আপনার আবির্ভাব হয়েছিল, আপনার মা বলেছিলেন কিছুক্ষণ সময়ের জন্য আমার ছেলেকে আমি খুঁজে পাই না, হঠাৎ করে যেন দেখা গেল ওই জায়গাতে হাজির হয়ে গেছে। আমার নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ওই সময়টুকুনের মধ্যে কোথায় গিয়েছিলেন নবী, আপনি ভালো জানেন, জোরে বলেন। আমার নবী বলেছিলেন, সাহাবীরা তোমরা শোনো, আমার আল্লাহ পাক আমাকে ওই মুহূর্তে আল্লাহ যে আমাকে আলামে আলোয়ার আল্লাহ দোনো জাহানের আল্লাহ বাদশা আল্লাহ বানিয়েছে, আল্লাহ আমাকে দোনো জাহানের নবী আল্লাহ বানিয়েছে। সাহাবীরা আমার আল্লাহ পাক আমাকে ওই সময় এতটুকুন সময়ের মধ্যে আল্লাহ সারা দুনিয়া আমাকে ঘুরিয়েছে। জোরে বলো। ও বাবা, আমার নবী মুস্তাফা বলেছেন, আম্মা আমিনা গো আমি এই রাস্তাগুলো সব চিনে নিয়েছি, কোন রাস্তায় অসুবিধা হয়নি বাবা। ওই সময় আমার নবী যখন গেলেন আম্মা আমিনার সঙ্গে নানার বাড়ি গেলেন, আমার আমিনা বলেন আমি যখন বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়িতে যাওয়ার পর আমিনা বলেন 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল। আমার নবী যখন বাড়ি থেকে বের হয়েছিল, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কিছুটা দূরে আমার নবী গেছে, আবার নবী বলেন আমি কোনো কাউরির সঙ্গে কথা বেশি বলতাম না। জোরে বলে। ওই সময় আমার নবী যেন একটা গাছের নিকটে জায়গায় নবী গিয়ে বসলেন। ওই জায়গায় নবী যখনই বসলেন, এ বাবা নবী যেমনি বসাও, আমার নবীর 6 বছর বয়স, আমার নবী ওই গাছের নিকটে গিয়ে যখনই বসলেন, যেমনি বসাও দূর থেকে যেন একজন পণ্ডিত মানুষ, একজন পুরোহিত মানুষ ওই জায়গাতে আসার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমি তাওরাত পড়তে জানি, আমি জব্বর পড়তে জানি, আমি ইনজিল শরীফ পড়তে জানি, আল্লাহ তুমি আমাকে এত অত্যাধিক জ্ঞান আল্লাহ তুমি আমাকে দিয়ে আল্লাহ ওই গাছের নিকটে কোন মানুষ বসতে পারে না, যে মানুষেরা গাছের নিকটে যায় আর ওই মানুষেরাই বিমার হয়ে যায়। অনেক জায়গাতে থাকে না বাবা এরকম গাছ ঝুপড়ি থাকে, বলে খবরদার যাসবি না, ওই জায়গায় যদি যাস তাহলে তোকে চিনে ধরবে, তোকে ভূত পেতনিতে ধরে নেবে। এ বাবা ওই মানুষেরা জানতো গাছের নিকটে যারা যায় তাদেরকে বিমার হয়ে যায়, মানুষ অসুস্থ পড়ে যায়। উনি দেখলেন তাওরাতের মধ্যে লেখা ছিল ওই গাছের নিকটে যিনি এসে বসবেন তিনি হবেন একজন আখেরি জামানার নবী, আর তার বয়স হবে 6 বছর বয়স। এ বাবা ওই সময় পাদ্রীটা জানো তিনি বলেন, ওগো আল্লাহ এটাকে তাওরাতের সঙ্গে মিল হয়ে গেছে, এটাকে জব্বরের সঙ্গে মিল হয়ে গেছে, আমি ইনজিল শরীফে দেখেছিলাম, এটাকে সত্যি যদি আখেরি জামানার নবী হয় তবে একবার আমি তাকে প্রশ্ন করব। জোরে বলো। ওই পুরোহিত মানুষটা জানো একটু গুটি গুটি পায়ে যাওয়ার পরে বলছেন, বাবা তোমার নামটা কি তুমি বলো। তিনি বলছেন, বাবা রে আমার নাম জিজ্ঞাসা করবে কিন্তু আমি তোমার খানদানির সব নাম বলে দিব। জোরে বলো। তিনি বুঝেছিলেন, তিনি বলেছেন আল্লাহ আমি যখন তাকে প্রশ্ন করব তখন তিনি আমার খানদানির সব নাম বলে দিতে পারবে। তিনি বলেন একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার আব্বার নাম কি বলো। তিনি বলছেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলো। এ বাবা জিজ্ঞাসা করা গেল, বাবা তুমি একা এসেছো না তোমার মায়ের সঙ্গে এসে যাও। তিনি বলছেন, বাবা
বাবা, আমার মায়ের সঙ্গে আমি এসেছি। ও বাবা, তোমার আব্বা কি দুনিয়াতে বেঁচে আছে? তিনি বলেন, না, আমার আব্বা দুনিয়াতে নয়, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রহিত যখন ওই প্রহিত বাবা, ওই সাধু বাবা ওই সময় আমার নবীর সঙ্গে কথা বলে এত মজা তিনি পেয়েছেন, তিনি বলেছিলেন, মুহাম্মদ, একটা আমি প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, এ মুহাম্মদ, তুমি বলো বলো, এ মক্কা নগরে আল্লাহ পাক একটা ঘর আল্লাহ বানিয়েছে। তিনি বলেছেন, প্রকৃত বাবা রে, তুমি যে ঘরের কথা বলো সেটা হলো আল্লাহর কাবা। জোরে বলো। এ বাবা, যে প্রশ্নটা করে সেই প্রশ্নের উত্তর পেয়ে যায়। তিনি তাওরাতের মধ্যে লিখেছেন, তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করা আছে, যিনি আখেরি জামানার নবী যদি হয়, ওই গাছের তলাতে তিনি বসবেন, আর তিনার পিঠে একটা নবুয়াতি মোহর থাকবে। জোরে বলো। মোহরে নবুয়াত থাকবে পিঠের ওপরে, আরে মোহরটা হবে একটা ডিম্বাকারের মতন, আরে মোহরে যেন কি লেখা থাকবে। জোরে বলে। উনি যদি সত্যি নবী হয়ে যান, তাহলে মুখরটা দেখতে পাওয়া যাবে। ওই সময় যেন তিনি বলেন, নবীটা মুহাম্মদ, তোমার একবার পিঠের এই কাপড়টা উঠাইয়া দেখাও বেটাও, একবার তুমি আমাকে উঠাইয়া দেখাও। আবার নবী কেমনি বললেন, সঙ্গে সঙ্গে যেমনি দেখাও, ওই প্রকৃত আমার যেন দেখতে পেল আমার নবীর পিঠের উপরে মুখরে নবুয়াত আছে। এ মুসলমান যারা বলে আমার নবী দুনিয়াতে আসার পরে 40 বছরের নবী হয়েছে, এর মতন পাটপার আর কেউ নয়। কেন হাদিস শরীফের বর্ণনা গায়া আমার আল্লাহ পাক আমার নবীকে আলামে আরওয়ার রূহ জগতে আল্লাহ আমার নবীকে নবী করে রেখেছিলেন, নবী বানিয়ে রেখেছিলেন। এ বাবা, ওই মানুষটা যেমনি দেখাও, সঙ্গে সঙ্গে জানো তিনি বললেন, মুহাম্মদ, আর তুমি আগে যেও না, কারণ তোমার সঙ্গের সাথে কেউ আছে বলো। আমার আম্মা আমিনা যেন বলছেন, উম্মে গায়মান রে, আমার বেটা মুহাম্মদ অনেকক্ষণ হলো বের হয়েছে বাড়ি থেকে, একবার দেখো কোন দিকে গেছে। এ বাবা, উম্মে আয়মান যখন বের হয়েছিল, দেখছে যেন একজন মুখে দাড়িওয়ালা, মাথায় পাগড়ি পরানো আছে, পরনে জুব্বা আছে, ওই মানুষটা যেন আমার নবীর সঙ্গে কথা বলছে। এ বাবা, যেমনি কথা বলতে দেখাও, উম্মে আয়মান কাছে এসে বলছেন, বলে, মুহাম্মদ, চলো বাড়ি যেতে হবে। ওই প্রকৃত বাবা বলছেন, উম্মে আয়মান দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, বাবা, আপনাকে তো আমি চিনতে পারলাম না, আপনি কে গো? আমার নামটা আপনি কেমন করে জানলেন? ওই প্রকৃত বাবা বলছেন, উম্মে আয়মান, আমি তোমার নাম জানলাম কেমন করে? আমি তাওরাতের মধ্যে তোমার নাম দেখেছি। উম্মে আয়মান, এই জায়গাতে তুমি এসেছো এটাও আমি জেনে নিয়েছি, এটাও বুঝে নিয়েছো। উম্মে আয়মান রে, উম্মে আয়মান, তুমি মুহাম্মাদের সঙ্গে এসেছো। আমি উম্মে আয়মান তোমাকে বলে দিলাম, শোনো উম্মে আয়মান, ছেলেটাকে নিয়ে তায়েফ নগরে বেশি দিন থাকিও না, তাড়াতাড়ি করে চলে যেও মক্কা, কারণ কোন মানুষরা যদি জানতে পারে এই ছেলেটার দুশমন অনেক হয়ে যাবে, এই ছেলেটাকে মার্ডার করার জন্য মানুষের ষড়যন্ত্র করবে। উম্মে আয়মান, এই মুহাম্মদ এমন কোন ছেলে নয়, আল্লাহ পাক তাকে নবুয়াতে মুখর আল্লাহ দান করেছেন। উম্মে আয়মান, এই ছেলেটা আগামীতে নবী হবে, এনে আগামীতে কালেমা প্রচার করবে। উম্মে আয়মান, তবে শোনো, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমি এই নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ও বাবা, উম্মে আয়মান সঙ্গে করে নিও, আমার নবীকে যেন নিয়ে চলে আসলেন। আম্মা আমিনাকে বললেন, আম্মা আমিনাকে জিজ্ঞাসা করা হলো, ও
ওগো আমিনা, আমরা এই জায়গায় আর বেশি দিন থাকবো না। বাবা কয় মাস ছিল? কেউ বলেছেন 2 মাস, কেউ বলেছিলেন 3 মাস ধরে ছিল। এ বাবা এখান থেকে আম্মা আমিনা বলো চলে চলো। ওগো আম্মা আইমান চলো, সামানপত্র নিয়ে নাও, আর আমরা বেশি দিন থাকবো না। কারণ ওইদিকে অপেক্ষা করেন, কে অপেক্ষা করে নাও? আব্দুল মুতাল্লিব নবীর দাদা। আমিনা বলেন আমারও যেন মন ভালো করে নাও, আমার শরীরটা যেন অসুস্থ হয়ে আসে। আর শরীরটা অসুস্থ যেই দিনে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, সেই দিন থেকে আমিনা শরীর থেকে যেন জ্বর পালাই না, জ্বর ভালো খাই নাও। আমিনা বলে নাও, আমি উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যখন চলে যাওয়ার পরে একটা চমকনি রাস্তা পাওয়া গেল। ওই রাস্তা পাওয়ার পরে আম্মা আমিনাও তিনি যেন দাঁড়িয়ে গেলেন। উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান রেও, ওগো উম্মে আইমান একটু দাঁড়াইয়া যাও। উম্মে আইমান বলে, আমিনা তুমি কেন এই জায়গায় দাঁড়াতে বললে? আমিনাও আমিনা বলছেন, উম্মে আইমান আর জানি না বাপের বাড়ি নসিবে জুড়বে কিনা। ওগো উম্মে আইমান আমার বেটাকে সঙ্গে করে নিয়ে এসেছে। উম্মে আইমান এই রাস্তা দেখতে পাওয়া যায়, উম্মে আইমান রে আমার বেটাকে সঙ্গে করে নিয়ে যাও একবার। আমি যে ওই জায়গা দিয়ে যাব যেই জায়গাতে চিরজীবনের মতন আমার স্বামী আরাম করে। আব্দুল্লাহ আমার স্বামীর শুয়ে আসিরাও, আমার বেটাকে নিয়ে যাব আর আমার বেটাকে দেখায়া দিব। আমার বেটার আব্বা জানের কবরটাকে জিয়ারত করে যাবে। উম্মে আইমান বলছেন, আমিনা তাহলে চলো। আমার উম্মে আইমান সঙ্গে করে নিয়াও। আমার নবীকে সঙ্গে করে নিয়ে যখন চলতে আরম্ভ করেছিল, উম্মে আইমানকে আমার আমিনা বলছিল, উম্মে আইমান আমার বেটা মুহাম্মদকে ডাক দাও। আমার নবীকে আমার আমিনা ডাকলে দাও। ডাকার পরে বলছেন, বলে বেটা মুহাম্মদ ওই দেখতে পাওয়া যায় তোমার আব্বার কবর, দেখতে পাওয়া যায় ওটা হলো তোমার আব্বার কবর। যেই দিনে তোমাকে আমি সিনাতে জড়িয়ে ধরে, যেই দিনে আমি তোমাকে বলেছিলাম তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়াও, চিরজীবনের মতন শুয়ে আসিয়াও। ও বেটা মুহাম্মদ ওই দেখতে পাওয়া যায়, বেটা যাও তোমার আব্বার কবরটা একবার জিয়ারত করে এসো। আম্মা আমিনা বলেন, আমার শরীরটা যেন ক্লান্ত হয়ে আসে। একটা বাবলা গাছের গোড়ায় খিলান দিয়ে আমিনা যেন বসে গেলেন। আর যেমনি বসে যাও আমার নবীকে যেন দেখাইয়া দিলে। আমার নবী গুটি গুটি পা আমার গায়া আপন আব্বা জানের কবরে এসে আব্বা জানের কবর জিয়ারত করছে। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন। বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মরে কবর। বাস বাগানে বাগর স্থানে হয়তো দিবে মরে কবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কে বসর কোনদিন।
হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনদিন। ও বাবা, আজকে মরহুম মতিউর রহমানের সানে সবের উদ্দেশ্যে বাবাও, আজকে আপনার আগেই জায়গায় বসে আছেন বাবা, আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, সবাই কবরে ইন্তেজার করছে। ও বাবা, একবার কি মনে পড়ে আমার মা নাই, একবার কি আমার মনে পড়ে আব্বা নাই, আমার প্রতিবেশী সবাই কবরে চলে গেছে বাবা, মনে পড়ে। আমার নবী বলে কোন দুয়ার মাহফিল যদি হয় আর ওই মাহফিলি জায়গাতে বাবা সবাই খবরবাসীরা অপেক্ষাতে থাকে, আমার ছেলে হয়তো আমার জন্য দোয়া করে, আমার স্বামী হয়তো আমার জন্য দোয়া করে, আমার বিবি হয়তো আমার জন্য দোয়া করে বাবাও, আপন আপন কবরবাসীরা সবাই দোয়ার জন্য চেয়ে থাকে। বাবা, তুমি যদি একবার দোয়া করো হাত তুলে, আমার নবী বলেছেন ওই দোয়াটা তার কবরে পৌঁছে যায়। ও বাবা, আমার নবী কবর জিয়ারতের কথা বলে গেল, আমার নবী বলেছেন বলে জগৎবাসীরা তোমরা শুনে যাও, তোমরা কবর তোমরা জিয়ারত করবে, একটা কবরের পাশে তোমরা কতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াইয়া থাকবে। আবার নবী বলেছেন তোমরা ওই কবরবাসীর পাশে গিয়া অতক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে। একটা ওট জবাই করে দেওয়ার পরে, চামড়াটাকে খালিয়ে নেওয়ার পরে, গোশতকে বুটি বুটি করে কেটে বাবা বন্টন করতে যতটা সময় লাগে অতটা পর্যন্ত তোমরা কবরের পাশে দাঁড়াবে। ও বাবা, বলো আমরা কতটুকুন সময় দিতে পারি? বাবা, আবার নবী বলেছেন কবরের মতন কোনো অসহায় জায়গা নেই রে বাবা, এটা কবর গুলো কঠিন জায়গা, কবর গুলো অসহায়ের জায়গা। এই জন্য আমরা বসে বসে কবরবাসীর জন্য বেশি দোয়া করি। আবার নবী দোয়া করার জন্য আবার নবী বলে গেছেন, আম্মা আমেনা তিনি বলেন বলে বেটা যাও তোমার আম্মার কবরটা তুমি জিয়ারত করো। আমার নবী জানো আপন আব্বার কবরের কাছে যাওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ও বাবা আমার নবীর চোখের পানি জারি বলে আব্বা গুজুর আপনি কবরে শুয়ে আছেন নাও, আমি নবী কোনদিন আব্বা বলে ডাকতে পারি না। ও বাবা, যার দুনিয়াতে আব্বা নাই রে বাবা, যার মা নাই বাবা, মার কষ্ট মা খারাপ বেদনা জানে, বাবা খারাপ বেদনা ছেলে জানে, আমার নবীর আদর্শ দেখো। আবার নবী বলে জগৎবাসী রে, কোন এতিমের সামনে তোমার ছেলেকে তুমি আদর করিও না। এই জন্য নবী বলেছেন কোন এতিমের সামনে তুমি যদি তোমার বাচ্চাকে যদি আদর করো, ওই এতিমের চোখের পানি যদি ঝরে যায় আল্লাহর আরশ কেঁপে যায়। ও বাবা, আমার নবী বলেছেন ওই এতিমের চোখ দিয়ে পানি ঝরে যাবে, কারণ তোমাকে তুমি তোমার ছেলেকে তুমি যদি আদর করো, এতিমটা মনে মনে বলবে আল্লাহ আমার আব্বা যদি থাকতো আমাকে একটা লজেন্স দিত, আমার আব্বা যদি থাকতো আমাকে একটা বিস্কুট দিত, আমার আব্বা যদি থাকতো আমাকে এরকম করে আদর করিত। আবার নবী বলেন খবরদার তোমরা এতিমের সামনে তোমার ছেলেকে আদর করো না। ও বাবা, তোমরা এতিমকে ভালোবাসো, তোমরা এতিমকে আদর করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আবার নবী বললেন খবরদার তোমরা কোন সময় বিধবা নারীর সামনে, স্বামীহারা নারীর সামনে তোমরা আপন বিবিকে তোমরা আদর করিও না। এই জন্য আবার নবী বললেন ওই স্বামীহারা মেয়েটাও, ওই স্বামীহারা নারীটাও স্বামীর যন্ত্রণা কি জিনিস জানে।
আবার তুমি যদি তোমার বিবিকে তুমি মহিটার সামনে বিধবা নারীর সামনে গিয়ে তুমি যদি আদর করো, আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমাকে একটু আদর করিত। আমার নবী বললেন খবরদার তোমরা এরকম করিও না। আবার নবীর আদর্শ হলো ও জগৎবাসীরা তোমরা কোন সময় এতিমের হক মারিও না, কারণ এতিমের হক যদি মারো এতিম যটা শ্বাস নেবে বাবা তুমি পাপে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী আমার বললেন আমি ওই সময়তে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বার কবরটাকে আমি জিয়ারত করলাম। আমি জিয়ারত শেষ করে আমি যখন কদম উঠালাম আমার চোখের পানি ঝরছে, আবার নবীর চোখ দিয়ে অশ্রু ঝরে যায় চলে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো মালাকুল মউত ওগো ইসরাইল ফেরেশতা দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। দেখো এই যে আমিনা বাবলা গাছের গোড়ায় বসে ওই আমিনা রোগটা কবজ করে নিয়ে এসো। মালাকুল মউত ফেরেশতার কাছে যেমনি খবর যাওয়া ও বাবা গো আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, আবার নবীর চোখের পানিতে পশু পাখিরা সবাই কান্না করে। ওই জান্নাতীর ঘুরিরা জান্নাতীর ফারিস্তারা আসমানের ফারিস্তারা চোখের পানি ঝরায়, আমার নবী কেঁদে যায়, চোখের পানি সবাই যেন ঝরাচ্ছিল। ওই সময় আসমানে এলান হয়ে গেল, জানিয়ে দেওয়া হলো, ডঙ্কা বাজিয়ে দেওয়া হলো ওগো মালাকুল মউত তুমি চলে যাও, উম্মে আয়মান সঙ্গে আসিল। ওই যে আমিনার কাছে চলে যাও আর আমিনার রূহখানা বের করে নিয়ে যাও। বাবা মালাকুল মউত ফেরেশতা সার উপরে গেল, ওই জায়গাতে আম্মা আমিনা খিলান দিয়ে তিনি আসিল। ওই সময় মালাকুল মউত ফেরেশতা আসার পরে আম্মা আমিনা প্রাণ পাখিটা নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জড় ছেড়ে, ধরা ধান সবই রবে তোমার পড়ে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবই হবে তোমার পরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেখো তোমার চর্ম চল, দেখো তোমার চর্ম চল গলে পচে যাবে, মাথায় আর মেরো দণ্ড ছিন্ন ভিন্ন খাবে, পড়ে রবে মাটির পার রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির
ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা সন কালাম পাক নামে মুহাম্মদ হরদম জাবার সন কালাম শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা আমার, মালাকুল মাউত ফেরেশতা যখন আসলো রূহটাকে বের করে নিয়ে গেল, আসমানের ফেরেশতারা বলে ও আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এখন দেখা যায় আমার নবী তো সবেমাত্র আপনার কবর জিয়ারত করে আসে, আবার নবীর চোখের পানি এখনো শুকায়নি, আবার নবীর চোখের পানি এখনো তো শুকায়নি। এখন আসার পরে আম্মা আমিনাকে যদি ডাক দেয়, আম্মা আমিনা যদি সাড়া না দেয়, আবার নবী যেন কলেজাটা ঝাড়ে ঝাড় হয়ে যাবে। আসমানের ফেরেশতারা যেন সময় গইতে আরম্ভ করলো। ওই জায়গাতে যখন আমার নবী বাবা আসলো, আবার নবী আসার পরে ওই জায়গাতে জিজ্ঞাসা করেন আমার আমিনাকে ডাক দিল, ওগো মা জননী, ওগো মা আমিনা, চলো গো মা যাব আমরা মক্কা, আমার আব্বার কবরটাকে জিয়ারত হয়ে গেছে গো মাও। তেমনি ডাকা আম্মা আমিনা তিনি নবীর ডাকে সাড়া দেয় না, আমার নবী ডাকে সাড়া দেয় না। আমার নবী বলেন মা জননী, আমি ডাক দি গো মা, কেন মা তুমি সাড়া দাও না? ওগো মা চলো। আবার নবী দেখতেছেন যেন উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান রে, ওগো উম্মে আইমান, দেখো আমার মা জননীকে ডাক দি, আমার মা আমিনা কেন ডাকে সাড়া দেয় না? উম্মে আইমান বলছেন আমিনা চলো, আমিনা তুমি কি ঘুমিয়ে গেছো গো আমিনা? ও আমিনা তোমার শরীরটা তো ক্লান্ত হয়ে আছে আমিনা, তোমার শরীরটা তো জ্বর জ্বর বাবা সে আমিনা, তুমি কি জায়গায় খিলান দিয়ে ঘুমিয়ে পড়েছো আমিনা? ও বাবা আমিনা এমন ঘুমিয়েছে আর আমিনা জাগবে না। এ বাবা উম্মে আইমান তিনি বলেন, আমিনা তুমি কেন ডাকে সাড়া দাও না? উম্মে আইমান গেল এই হাতটাকে নিয়ে নাকের গোড়ায় নিয়ে গেল, এমনি নাকের গোড়ায় নিয়ে যাও আর যেন নিঃশ্বাস চলে যাও। আমিনা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমিনা বলেন, উম্মে আইমান বলে আমি ওই সময় হাতটাকে যেন বুকের ভিতরে একটু রাখলাম আর যেন বুকের ভিতরে কোন আওয়াজ পাওয়া যায় না, আমিনার কোন সাড়া নাই। ওই সময় যেন আমার উম্মে আইমান আমার নবীর দিকে তাকিয়ে মেহমান যেন মুখে কাপড় দিয়ে বাবা ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করেছিল। মেহমান বলে, আল্লাহ আমার নবী সবে মাত্র আপন আব্বাজানের কবরটাকে জিয়ারত করে এসেছে, এখনো চোখের পানি জোরে যায়, চোখের পানি এখনো শুকাই না। ওগো আল্লাহ আমি কেমন করে বলবো বলে বেটা মুহাম্মদ তোমার আব্বা তোমার মা জননী নাই, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছে। উম্মে
মানব মুখে কাপড় কানা দিয়ে যেন ওই সময়তে বাবা আমার নবী দিকে চিহ্নিত গো, আমার নবী বুঝে নিয়েছে বলে গো মেহমান গো, আমার মা জননী বুঝে ডাকে সাড়া দেয় নাও, আমার মা কি দুনিয়াতে নয়। পূর্ণিমারয় চন্দ্র জলে মায়া মেলার কোলে মুহাম্মদ নবীর চোখে পানি ঝরে। পূর্ণিমারয় চন্দ্র জলে মায়া মেনার কোলে নবী মুহাম্মদের চোখে মশর ঝরে। তো জাহানের বাদশাহ তুমি অগ কালে কমলি ওয়ালা, তোমার দোয়া কবুল করে রব্বানা আল্লাহুম্মা। তাড়াতাড়ি দেন, চা দিলে পরে ডিস্টার্ব হয়ে যায়। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদা জাবাল সন কালো পাক নামে মুহাম্মদ। একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে এসে, ছল ছাতরি যতই কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে এসে, ছল ছাতরি যতই কর জানবে রবে শেষে। চলবে না ঘষ দিন তোমার, চলবে না ঘষ দিন তোমার কোনো বাহানা, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতাও কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা কাঁদবে পিতাও কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদবে সব আত্মীয় স্বজন। মরহুম মতিউর রহমান যেদিন বাবা মারা গেল, সেই দিনে বাবা এলান হয়ে গেল। আজকে কান্তনগরের মতিউর রহমান আর দুনিয়াতে নাই, খবর দিয়ে দাও তার জানাজা হবে দুটোর সময়।
এ বাবা, এ সময়টার জন্য আপনাকে আমাকে বাবা সব সময় রেডি থাকতে হবে। কখন এলান খাবে মসজিদের মাইকে বাবারে, আর যদি তুমি পরিবর্তন না খাও তুমি কবে খাবে এটা বুঝে নিবে। এটাই হয়তো আমার আপনার জন্য শেষ জলসা, এটা আপনার আমার জন্য হয়তো শেষ সময়। আগামী রাত্রি বেলা তোমার ঘুম হবে কি নাও বাবা, তুমি রাত্রি ঘুমাবে, তুমি যদি জেগে যাও তাহলে সকাল, আর যদি তুমি না জাগো তাহলে তোমার পরকাল। ও বাবা, এলান হয়ে যাবে তোমার আমার নামে, যেমন মতিউর রহমানের নামে এলান হয়েছে। কবি বলছে রাও, কান্দবে মাতা কান্দবে পিতাও কান্দবে ভাই বোন, আর পাশে বসে কান্দবে সব আত্মীয় স্বজন। খোদারে দারে করবে দোয়া, খোদারে দারে করবে দোয়া মুমিন মুমিনা, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না তুমি, আপন জনের কান্না তুমি সবে শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফাটবে না, কেমনে জবাব দিবে। আমার নবী বলেছেন বাবা, কোন মানুষ যখন ইন্তেকাল করে যায়, মারা যায়, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে ওই মানুষটা দুনিয়ার সব জানতে পারে। আবার নবী বলেছেন ওই মানুষটাকে কে গোসল দিবে তাও জানতে পারবে, ওই মানুষটাকে কে কাফন পরাবে তাও জানতে পারবে। এ বাবা, কোন মানুষটা আমাকে কান্দে করে নিয়ে যাচ্ছে, চার পায়া পালকিতে করে নিয়ে যাবে, এমন পালকি হবে বাবা, ওই পালকিটা আপনার আমার জন্য অপেক্ষাতে আছে। ওই রিজার্ভ গাড়ির জন্য রেডি হয়ে যাও, ওই রিজার্ভ গাড়ি তোমার জন্য রিজার্ভেশন হয়ে আছে, কখন তোমার হুকুম হবে আর তুমি চলে যাবে। আবার নবী বলেছেন সব জানতে পারে। কবি বলে আপন জনেরাও কান্না তুমি সবে শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফাটবে না, কেমনে জবাব দিবে। বুক ফাটবে তো মুখ ফাটবে না, কেমন জবাব দিবে। আরে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবার শানে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবার
सने कलम शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। মালাকুল মাউত ফেরেশতাগণ মেহমানের প্রাণ পাখি নিয়ে গেল। আবার নবী বলেন, উম্মে আয়মান, আমার মা জননী কেন ডাক দিবাও? আমার মা জননী কেন মা ডাকে সাড়া দেয় নাও? উম্মে আয়মান মুখে কাপড়টা দিয়ে বাবাও। ওই সবাই যেন আমার নবীর দিকে তাকিয়ে উম্মে আয়মান বলে, আমার কলিজাটা যেন ফেটে যায়। ও বেটা মুহাম্মদ গো, আমি কেমন করে তোমাকে বলবো বেটা? তবে মাত্র তোমার আব্বার কবরটা তুমি জিয়ারত করে আসলেও তোমার চোখের পানি এখনো শুকায়নি বেটা। আমি যদি তোমার মায়ের খবরটা দিয়ে দিও, ও বেটা আমার বলতে বড় কষ্ট গাইয়া। আমার নবী যেন উম্মে আয়মানের দিকে তাকিয়াও। আমার নবী বুঝে নিয়েছে উম্মে আয়মান রেও, আমার মা জননীকে আমি ডাক দিই উম্মে আয়মান, কিন্তু আমার মা জননী ডাক সাড়া দেয় নাও। আমি বুঝে নিয়েছি নবী আমার মা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার মা দুনিয়া ছেড়ে বিদায় নিলে দাও। আবার নবী বলেন, মা জননী ওগো মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো মা। ওগো মা জননী, আমি তোমার পেটে যখন ছিলাম গো মা, আমার আব্বাকে হারিয়েছিলাম 6 মাস বয়সে। ওগো মা জননী, আজকে আমি আপনাকে হারাইয়া দিলাম মা গো। আমার বয়স হলো 6 বছর বয়সে। ওগো মা, তুমি আলাদা করে দিলে মুহাম্মদকে মা গো। আমার উম্মে আয়মান আমার নবীর মুখের কথা শুনে জানো উম্মে আয়মান নবর নবীকে যেন বুকে ডাকিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার মায়ের জন্য তুমি কেঁদো না। ওগো মুহাম্মদ, তোমার মা বলে যদি ডাকার মন চায়, তুমি আমাকে উম্মে আয়মানকে মা বলে ডাকবে। ও বাবা, মা যদি একবার ছেলেকে ডাকে, মা জননীর প্রাণটা জড়াইয়া যায়। মাকে যদি ছেলে একবার মা বলে ডাকে, মার কলেজাটা জড়াইয়া যায়। বলো অপরে যদি মা বলে ডাকে, মার স্বাদ কি পাওয়া যাবে? আবার নবী বলেন, উম্মে আয়মান মায়ের মতন মজা দিতে পারবে না, তবে উম্মে আয়মান তুমি তো সান্ত্বনা দিয়েছ। আমার নবী যেন ওই জায়গায় আবার নবীর চোখের পানি ঝরতে আরম্ভ করে যাও। আমার নবীর চোখের পানি ঝরে যায়। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা উম্মাল মালায়েকা ফেরেশতাদেরকে বলে, মালায়েকা ফেরেশতারা দেও, দেখো আমার নবীকে যে আমি আল্লাহ এই জায়গাতে আমি আল্লাহ এত আমি ভালোবেসে নিয়েছি। ওগো নবী, জগতের মানুষেরা জানবে আপনি এতিম, কিন্তু নবী গো আমি আল্লাহ আপনাকে যে এতিমদের সান্ত্বনা দেওয়ার জন্য সরদার করে আমি আল্লাহ পাঠিয়েছি। আপনি অসহায়কে যে বুকে লাগাবেন নবী গো, আপনি যে অসহায়ের পাশে যাবেন নবী গো। ওগো নবী, আপনাকে আমি আল্লাহ আমি বাদশাহ করে বানিয়েছি। ওগো নবী, আপনার চোখের পানি ঝরে যায় গো নবী। আমার নবী মুস্তাফার জন্য আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেও এই জায়গাতে দেখো মাকামে কাবুয়া নামক এই জায়গাতে ওই যে মা আমিনার কবরের জন্য ষড়যন্ত্র করতে হবে। আম্মা আমিনার জন্য কবরের ব্যবস্থা হবে বাবা।
বাবা ওই জায়গাতে সুবহানাল্লাহ মাদারের জন্য বুয়াতের কেদামের মার জন্য বুয়া দাও। এই কেদাবের মধ্যে লেখা আছে বাবা সুবহানাল্লাহ আমার নবীর চোখের পানি শুকাই নাও। আবার নবীর জন্য আমার মা আমিনার জন্য কাফনের ব্যবস্থা হলো। কারা কাফনের ব্যবস্থা করেছিল বাবা ওই সময় যেন আমার নবী ডেকেছিলেন আর মানুষকে কিছু ডাকার পরে ওই জায়গায় আল্লাহ পাকের ফেরেশতারা সহযোগিতা করেছিল। আমার আল্লাহ বলেছিলেন মালাইকা ফেরেশতারা শোনো তোমরা যাবে আমার নবীর কাছে তোমরা সহযোগিতা করবে। আবার নবীর কাছে তোমরা যাওয়ার পরে তোমরা যাবে মানুষের রূপ ধারণ করে তোমরা যাবে। এ বাবা আমার নবীর মায়ের জন্য কবরের ব্যবস্থা হলো। ওই জায়গায় কবর কবি আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা আমিনাকে যখন কাফন পরাইয়া দিও ওই জায়গায় কবরে যখন শোয়ানো হবে আবার নবী যখন কবরে শোয়ালেন আম্মা আমিনার কবরটাকে সুন্দর করে আমার নবী হাত বুলাইয়া দিলেন। ওগো মা জননী তুমি আজকে কবরে শুয়ে যাবে গো মাও। আমার নবী যখন হাত বুলাইয়া দেওয়ার পরে কবরে সুন্দর করে আমার মা আমিনাকে যখন কবরে শুইয়ে দিল শুইয়ে দেওয়ার পরে পাটাটন বিছানো হবে। পাটাটন বিছানো হয় বাবা আমরা যখন কবরে পাটাটনটা যখন দেওয়া হয় ওই পাটাটনটা আমরা মুখের দিক থেকে দিতে আরম্ভ করি তাই না? আমরা মুখের দিক থেকে পাটাটনটা দেওয়া হয়। আমার নবী যেন বলছেন কবর সাজানেওয়ালা ওগো তোমরা কবর সাজানেওয়ালা তোমরা পাটাটন লাগাও। আমার মা জননীর পায়ের দিক থেকে পাটাটন লাগাবে। কেন জিজ্ঞাসা করা হলো বলছেন তোমরা পাটাটন লাগাবে আর আমি আমার মা জননীর মুখটা আমি দেখতে থাকিব। ও বাবা ও গো মা জননীরা শুনে যাও গো মা আমার নবী ওই জায়গায় যখন পাটাটন লাগালো এই গলা পর্যন্ত পাটাটন বিছানো হয়। আমার নবী বলছেন ও পাটাটন বিছানেওয়ালারাও তোমরা একটু দাঁড়ায় যাও এই জায়গায় একটু পাটাটন বিছা বন্ধ করে দাও পাটাটন লাগাটা বন্ধ করে দাও। ওগো নবী কেন বন্ধ করব? আবার নবী বলেন আমার মা জননীর একবার কমলকের মুখটা একবার জনমের মতন দেখেনি। আমার মা জননীর মুখটা দেখার জন্য তোমরা একটু পাটাটন দেওয়া বন্ধ করো। আমার নবীর যেন চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ নবী বলতেছেন পাটাটন বিছানেওয়ালারা তোমরা এবার পাটাটনটা লাগাইয়া দাও। আমার নবী জানো ওই জায়গাতে বাবা ওই জায়গাতে তিনি বললেন সমস্ত কিছু কবর হয়ে গেল। উম্মে আয়মানের দিকে তাকিয়ে আমার নবী বলেন উম্মে আয়মান চলো আমার দাদু আমার জন্য অপেক্ষাতে আছে। ও বাবা যখন চলতে আরম্ভ করেছেন উম্মে আয়মান বলে আমি যখন মক্কা ঢুকলাম আমার শরীরের লোমগুলো যেন শিগিরে উঠল আমার শরীরের লোমগুলো যেন খাড়া হয়ে গেল। ওগো আল্লাহ আমাকে যদি আব্দুল মুতাল্লিব জিজ্ঞাসা করে উম্মে আয়মান রাও তুমি আমার বৌমাকে সঙ্গী করে নিয়ে গেলে আর আমার বৌমাকে তুমি কোথায় রেখে এলাও উম্মে আয়মান আমি কি জবাবটা দিব? উম্মে আয়মান তিনি বলে আমি যখন গেলাম মক্কার ভিতরে ঢোকার পরে আব্দুল মুতাল্লিবের বাড়ির সামনে যখন দাঁড়ালাম আব্দুল মুতাল্লিবকে দেখি তিনি বাড়ির দরওয়াজার সামনে তিনি দাঁড়ায় আছে। এ বাবা জিমনি দাঁড়াও ওই সময় যেন দেখে আমার নবীকে দেখেও আব্দুল মুতাল্লিব যেন মুচকি হাসি দিয়েছে আর আমার নবীর চোখের পানি
পানি বাবা শুকাই না। আমার নবীর দিকে তাকিয়ে যেমন হাসা, আমার নবীর দিকে তাকিয়ে ঘেসেছে নাও। আর ওই সময় যেন আমার নবীর চোখে পানি দেখে আব্দুল মুতাল্লিব বলে, ভাই মুহাম্মদ, ও আমার দাদু বলো তোমার চোখে কেন পানি? উম্মে আয়মান যেন ওই সময় চোখের পানিটা জড়িয়ে মুখে কাপড়টা দিয়ে যেন তিনি ফুপুরে ফুপুরে কাঁদতে আরম্ভ করে যাও, ডুকরে ডুকরে যেমন কাঁদে। ও আবু তালিব আব্দুল মুতাল্লিব বলছে বলে, উম্মে আয়মান রেও তুমি কেন কাঁদো? উম্মে আয়মান আমার বৌমা আমিনা কোথায় বলো? উম্মে আয়মান বলে, ওগো আব্দুল মুতাল্লিব, আমি এই জন্য কেঁদে যাই, আপনার বেটা আব্দুল্লাহকে যে জায়গাতে কবর দেওয়া হয়েছে, আপনার বেটা আব্দুল্লাহ যে জায়গায় কবর আছে, ওই মাকামে নামক আবওয়া নামক জায়গাতেও ওই যে কবরের পাশে আপনার আমিনা বোমা আমিনার ওই জায়গাতে কবর হয়েছে। আমিনার দুনিয়াতে নয়, আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছিল। আমার নবীকে যেন আব্দুল মুতাল্লিব আর একটু বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, 6 মাসে আপন আব্বাকে হারিয়েছিলে, আবার 6 বছর আম্মাকে হারালে। ওগো দাদু এ মুহাম্মদ, আর তুমি কাঁদিও না, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না। আমার নবী জানো আব্দুল মুতাল্লিবের কাছে থাকতে আরম্ভ করেছিল। আব্দুল মুতাল্লিব বলেন, আমি একদিনে আল্লাহর কাবা ঘরে যে ওই জায়গাতে মানুষের কাছে আমি চেয়েছিলাম, আমি মানুষের আমাকে এত ভালোবাসত। একদিন মানুষ আমার কাছে আসার পরে বলছেন বলে, আব্দুল মুতাল্লিব গো, আজকে মক্কা শহরে এত খরা পড়ে গেছে, নদী নালা শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, আপনি একটু দোয়া যদি করেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নাই। জোরে বলে আব্দুল মুতাল্লিব তিনি এত পরিষ্কার তিনি ছিলেন, তিনি বলেন আমি কোন সময় হারাম জিনিস ভক্ষণ করতাম না। এ বাবা আব্দুল মুতাল্লিব তিনি বলেন ওই সময় আল্লাহর ইবাদতে আমি মগ্ন থাকি। দাও এ বাবা ওই সময় সবাই যেন তারা আসার পরেও যেমনি বলল আব্দুল মুতাল্লিব ওই সময় আল্লাহর কাবা করে গেলেন। আমার নবী বলছেন বলে, দাদু গো আপনি কি আমাকে নিয়ে যাবেন না? আমি ওই জায়গাতে আপনার সঙ্গে যাব। আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে আব্দুল মুতাল্লিব গেলেন। আমার নবী যেন কাবা ঘরে বলে একটা টেক লাগায়া যেন এই সময় বাবা একটু আব্দুল মুতাল্লিব সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছে। আর যেমনি দোয়া করাও আমার নবী যেন তাকিয়ে তাকিয়ে দেখে ওই জায়গাতে আল্লাহ পাক দোয়া কবুল করে না। আল্লাহ কেন দোয়া কবুল করে না রে বাবা? এবার শুনে যাও মুসলমান, আমরা কেন দোয়া করি? আমরা এই জন্য সবাই মিলে সম্মিলিত দোয়া করি। জোরে বলে এ বাবা, যারা বলে দোয়া নাই তাদের দোয়া যদি না থাকে বাবা তাদের ইবাদত নাই। কারণ আমার নবী বলেছেন ইবাদতের দোয়া, ইবাদতের মগজ হলো দোয়া। জোরে বলে বাবা, মানুষ মগজ না থাকলে বেঁচে থাকতে পারে না। আল্লাহর নবী বলেছেন মানুষ যেমন মগজ না হলে বেঁচে থাকতে পারে না, তোমার ইবাদত দোয়া না হলে বেঁচে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবী দাঁড়িয়ে আছেন, আব্দুল মুতাল্লিব হাত তুলে দোয়া করেছেন। আব্দুল মুতাল্লিব যখন নিজের ইবাদতের ওসিলা দিয়ে দোয়া করেন, কিসের ওসিলা? ইবাদতের ওসিলা। আর কিছু মানুষ বলে ওসিলা নেওয়া যাবে না,
বাবা ওসিলা নেওয়া যাবে না, ওসিলা না হলে তোমার কিছু হবে না, ওসিলা তোমাকে লাগবে, ওসিলা না হলে তুমি পারো হবে না। কারণ উমারে ফারুক আজম তিনি বলেছিলেন, আমি ওসিলা দিয়ে দোয়া করেছিলাম, আমার জীবনের যত আমল ছিল আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার জীবনের কোনোদিন যদি আমল করে থাকি আল্লাহ ওই আমলের ওসিলাতে আল্লাহ তুমি দোয়া কবুল করো। এ বাবা এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এই মজলিসের মধ্যে আল্লাহর কাছে কেউ না কেউ কোনো বান্দা প্রিয় হবে। ওই বান্দাটা যদি প্রিয় হয়ে যায় আর আল্লাহর দরবারে তুমি যদি দোয়া করো, আল্লাহ এতগুলো বান্দা বান্দির মধ্যে আল্লাহ তোমার কোন নেককার বান্দা বান্দি যদি থাকে আল্লাহ তার নেকের বদৌলতে আল্লাহ তার নেকির ওসিলাতে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ বলে বান্দারা যখন তোমরা দোয়া করে যাও আমি আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নিজরে বলো। আব্দুল মুতাল্লিব তিনি বলেন আমি ওই সময় সবাইকে মিলে হাত তুলে যখন দোয়া করি, আমি হাত তুলে দোয়া করি অনেকক্ষণ হয়ে যায় কিন্তু দোয়া কবুল হয় না। আবার নবী বলেন আল্লাহ এখন যদি মাওলা গো আমার দাদু যদি আজকে দোয়া কবুল না হয়ে যায় এই মক্কার মানুষের কাছে আমার দাদুর সম্মান কমে যাবে। এ বাবা যেমনি আমার নবী হাত তুলেছেন আল্লাহ এতগুলো মসজিদের এতগুলো মানুষের বাইরে মজলিসের বাইরে আমি নবী কাবা ঘরে চাতালে আমার দাদুর সঙ্গে এসেও আল্লাহ তোমার কাছে আমি নবী হাত উঠিয়েছি, আল্লাহ তুমি পানি বর্ষণ করে দাও। আমার নবীর জন্য আল্লাহ পাক সেই দিনেও পানি বর্ষণ করেছিলেন। জোরে বলে এ মুসলমান আব্দুল মুতাল্লিব বলে এইরকম ভাবে যখন আমি আমার বয়স হয়ে গেল, কেউ বলেছেন 108 বছর বয়স, কেউ বলেছেন 110 বছর বয়সী, বৃদ্ধ অবস্থায় তিনি ওই সময় আমার নবীকে ডাকলেন, ডেকে কোলে বসালেন। আমার নবীর বয়স তখন বাবা 8 বছর বয়স। এই কিতাবের মধ্যে লেখা আছে, সিরাতের কিতাবে লেখা আছে সুবহানাল্লাহ আমার নবী